বাপরে, যদি কাউকে এখানে রাত্রেবেলা ছেড়ে দেওয়া হয় সে কি সারা রাত থাকতে পারবে? কি আছে এরকম চ্যালেঞ্জ নেওয়ার মতো? আমি এখন পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে আলাদা একটা মেবি কেটেছে। আমি যদি হাত দিই এখানটায় দেখতে পাবে তোমরা, আমার হাতে কিন্তু এই যে রসটা অলরেডি লেগে গেছে, দেখতে পাচ্ছ? খেজুরের রসটা অলরেডি চিটচিট করছে আমার হাতে। হে গাইজ, আমি সুমন, তোমরা দেখছো ইন্ডিয়ার নাম্বার 1 এন্টারটেনমেন্ট চ্যানেল বং এন্টারটেইনার সুমন। তো অনেকদিন পর আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছি। তো আমার এবারের ভিডিও টপিক হচ্ছে, আমি কালকে চলে এসেছিলাম অনেকদিন পর রোববারের ছুটিতে আমার বাড়িতে, মানে কালকে শনিবার ছিল, আমি বাড়িতে এসেছি। তো তোমাদের মাঝে শেয়ার করব আমার গ্রাম বাংলার সুন্দর অপরূপ কিছু দৃশ্য, কিছু সিনেমাটিক ফুটেজও শেয়ার করব, যেগুলো তোমাদের দেখে আশা করছি সত্যিই খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা আর লেট না করে শুরু করা যাক। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया को यूं जिया नहीं गेंद लागे। माटी को यू चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, একলা চলো একলা। খেজুরের রস কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে, মানে কালকেই গাছটা মেবি কেটেছে। আমি যদি হাত দিই এখানটায় দেখতে পাবে তোমরা, আমার হাতে কিন্তু এই যে রসটা অলরেডি লেগে গেছে, দেখতে পাচ্ছ? খেজুরের রসটা অলরেডি চিটচিট করছে আমার হাতে। আর খেজুরের ভাতটা যাতে বাঁধা হয় সেই জন্য দড়িটাও লাগানো আছে। অনেক সময় তো এখন জালও দিয়ে রাখা হচ্ছে, কারণ খেজুরের রস রাত্রেবেলায় চুরি হয়ে যাচ্ছে। চলো তোমাদের নেক্সট কোনো ভিডিও দেখো গাইস। এটা হচ্ছে ধানের বীজটাকে সুন্দর করে রেডি করা হচ্ছে, যাতে এই বীজগুলোকেই একটু বড় হওয়ার পরে সেগুলোকে খেতে লাগানো যায়, মানে মাঠে রোপণ করা যায়। তারপর সেটা থেকে আবার ধান বড় হবে, মানে ধান হবে সেটা থেকে, সেটাই আমরা খাই। তো এটা মেবি সরু চাল লাগানো হয়েছে। তো মাঠে দু রকমের চাল লাগানো হয়, একটা হচ্ছে ধান লাগানো, একটা হচ্ছে মোটা ধান, একটা হচ্ছে সরু চাল। তো এটা মেবি সরু চালের জন্যই লাগানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কাছ থেকে দেখাই। তো ফার্স্টে ধানটাকে বাড়িতে জাগ দিয়ে রাখা হয়, তারপর এটাকে মাঠে এইভাবে ফেলা হয়। এটাকে এইভাবে অনেকদিন রাখা হয় শীতের হাত থেকে রক্ষা করার জন্য। দেখতে পাচ্ছ যে প্লাস্টিকগুলো রাখা আছে, যখন রাত হবে না তখন এই প্লাস্টিকগুলোকে এর উপর থেকে দিয়ে দেওয়া হবে, যাতে যে রাতের যে শিশিরটা আছে সেই শিশিরটা যাতে এর উপরে না পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে কী হবে, ধানগুলো মানে যে বীজগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে বেশি ঠান্ডার কারণে।
ওই শিশিরের হাত থেকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলো ওখানে দিয়ে রাখা হয়, ঠিক আছে। তো কিছুদিন পর যখন বড় হবে তখন এগুলোকেই আবার ক্ষেত তৈরি করে সেটাকে রোপণ করা হবে। তো তোমাদের দেখিয়ে রাখি গাইস, এটা হচ্ছে সর্ষে গাছ। আমরা যেটা থেকে মাস্টার্ড অয়েল খাই শহরে শপিং মল থেকে কিনে বা বাজার থেকে কিনে মাস্টার্ড অয়েল, সেটাই হচ্ছে এই সর্ষে গাছ, ঠিক আছে। বাংলায় আমরা সর্ষে গাছ বলে থাকি। দেখো সর্ষেতে কি সুন্দর 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 ফুল ফুটেছে। দেন হচ্ছে এই যে এখনও যেই সর্ষের এই জায়গাগুলো, ঠিক আছে, এইগুলো অনেকটা ছোট ছোট আছে। এইগুলোতেই মেইনলি সর্ষে ধরবে কিছুদিন পর থেকে, ঠিক আছে। এর মধ্যে যদিও এখন কিছু নেই, পুরো কচি, ঠিক আছে, পুরো কাঁচা হয়ে আছে। এই যে দেখাতে পারছি কিনা কাছ থেকে আমি এই দেখো গাইস, পুরো একদম সরু সরু হয়ে আছে। এইগুলো থেকেই সর্ষে ধরবে। দেন ওগুলোই তারপরে ঝাড়ার পরে তারপরে ওটাকে সুন্দর করে ক্লিন করে রিফাইন করে তারপর ওটাকে খাওয়ার উপযোগী করে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এটা আশা করছি সকলেই জানা আছে, এটা হচ্ছে কুমড়ো গাছ। তো কুমড়ো গাছ যারা শহরে থাকি তার আমরা অনেকেই জানি না, অনেকেই জানে না যে কুমড়ো গাছ দেখতে ঠিক কেমন হয়ে থাকে। দেখো কত সুন্দর সুন্দর কুমড়ো হয়েছে, দেখেছো গাছগুলোতে কত সুন্দর কুমড়ো ধরেছে। আর কুমড়ো যখন কাঁচা থাকে তখন এরকম দেখতে লাগে। কাঁচা কুমড়ো বেশ খেতে বেশ টেস্টি বন্ধুরা, দেখে রাখো কুমড়ো গাছ। অনেকে কিন্তু এই যে ফুলটা আছে না, ছোটোবেলায় আমরা এই ফুলের বড়াও খেতাম, এখনও বাড়িতে আসলে মা বানিয়ে দেয় বেসন দিয়ে, খুব সুন্দর লাগে, বড়টা টেস্টি লাগে খেতে, ঠিক আছে। আর যে কুমড়োর যে এই যে আগাগুলো হয় না, কচি কচি যে আগাগুলো হয়, সেগুলো খেতে খুব টেস্টি লাগে যদি সুন্দর করে রান্না করা হয়। তো দেখো গাইস কুমড়ো গাছটা, তো দেখো গাইস এটা কি কেউ চিনতে পারছো? এই ভেজিটেবলসের পাতাটা দেখে বা গাছটাকে দূর থেকে দেখে কি বুঝতে পারছো? যারা শহরে থাকো তারা হয়তো অনেকেই বুঝবে না। দেখো এটা হচ্ছে আর কিছুই নেই গাইস, এটা হচ্ছে ভেজিটেবলসের মধ্যে এটাকে আমরা বিটরুটও বলে থাকি, অনেকে বিটও বলে থাকি। এটা হেলথের জন্য সত্যি অনেক বেনিফিটস দেয় আমাদেরকে, যেটা আমরা যদি ডায়েটে অ্যাড করি আমাদের, তাহলে সেটা ব্লাড প্রেশার, কোলেস্টেরল বা আমাদের হার্টটাকে হেলদি রাখে। অনেক সময় মারণঘাতিক রোগ, ক্যান্সারের থেকেও আমাদের মুক্তি দিতে পারে এই বিট, ঠিক আছে। দেখো কত সুন্দর গাছ লাগানো আছে বিটের। আর গাইজ এটা হচ্ছে আর কিছুই নয়, পেঁয়াজ। দেখতে পাচ্ছ পেঁয়াজ হালকা হালকা ধরেছে, অনেকদিন আগে এটাকে লাগানো হয়েছে। এটাও সেই ধানের মতো করেই ফার্স্টে বীজটাকে তৈরি করা হয়, দেন তারপরে ক্ষেতটাকে রেডি করে, যেই ক্ষেতে লাগানো হবে সেই ক্ষেতটাকে রেডি করে এইভাবে রোপণ করে দেওয়া হয়। ভিজে ক্ষেত থাকে একদম, সেটাতে ধানের মতো করে অনেকটা লাগানো হয়। এটা এখন অনেক ছোটো আছে, এটা এখনও অনেক দিন লাগবে এটাকে রেডি হতে। তো তারপরেই মার্কেটে এটা বিক্রি হবে 80 টাকা 90 টাকা কেজি করে। আর গাইস আর একটা ভেজিটেবল, সেটা হচ্ছে এটাও খুব উপকারী, গাজর, যেটা আমাদের হেলথের জন্য সত্যিই খুব উপকারী। এটা হচ্ছে গাজর গাছ। যখন আমরা মার্কেট থেকে গাজর কিনি সেটা তো অরেঞ্জ দেখতে লাগে, আর এটা হচ্ছে সেই গাজরের ক্ষেত। এটারও সিনেমাটিক ফুটেজ আমি দেখাবো। তো আমাদের এই মাঠে পুরো দেখো গাজর গাছই ভরা। তো গাজর লাগানো হয়েছে অনেক দিন আগেই, এটাকে এখনও রেডি হতে এখনও প্রায় 2-3 মাস লাগবে। এই গাজরটাকে পুরোপুরিভাবে বড় হয়ে রেডি হতে মার্কেটে আসতে মানে এখান থেকে ফার্স্টে অনেক ফ্যাক্টরিতে যায়, ওখানে প্রিজার্ভ করে রাখা হয়, ঠিক আছে। তো দেখো চারিদিকে শুধু গাজর গাছ আর গাজর গাছ, ঠিক আছে, চারিদিকে গাজর আর গাজর। তোমাদের দেখাই গাজরটা কি এসছে একটু, যদি দেখাতে পারি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। না এখনও গাজর আসেনি। নেক্সট কোনো ভিডিওতে আমি যদি বাড়ি আসি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যে গাজরটা ধরেছে। মাটিটাকে আবার দিয়ে দিই ঠিকভাবে। হ্যাঁ, আমি এখন পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে ঢুকে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পুরো সর্ষে ক্ষেতের মাঝখানে আলাদা একটা ফিলিংস হচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর সর্ষে গাছগুলো, সর্ষে ফুলগুলো কি সুন্দর ধরেছে, ঠিক আছে। অনেকে কিন্তু এই সর্ষে যে ফুলগুলো হয় না, এইগুলোকে অনেকে ভেজে বা বড়া করে অনেকে খায়, সেটাও কিন্তু খুব টেস্টি লাগে। তো দেখো আমার সত্যিই খুব অসাধারণ একটা মানে ফিলিংস হচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। আমি সাহস করে ঢুকতে যাচ্ছি এই গহীন জঙ্গলে। দেখতে পাচ্ছ এটা জঙ্গল বলতে বিশাল এক কলা গাছের ক্ষেত, ঠিক আছে, আর কিছুই না। তো এটাও ভাবলাম যে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কলা গাছটা ভেঙে গেছে কিছু কারণবশত, যতদূর তাকাও শুধুমাত্র কলা গাছের ক্ষেত আর কলা গাছ। এর মধ্যে মেইনলি বেশিরভাগ যত আছে সব কাঁচকলা, যেগুলো আমরা রান্না করে খাই না, সেই কাঁচকলা মেইনলি সবই বেশিরভাগ বলতে গেলে। পাকা কলা, কাঁঠালি কলা এই গাছগুলো মেইনলি এর মধ্যে বেশি নেই, আছে কিন্তু বেশিরভাগ যত আছে সবই কাঁচকলার গাছ। দেখো বাপরে, যদি কাউকে এখানে রাত্রেবেলা ছেড়ে দেওয়া হয় সে কি সারা রাত থাকতে পারবে? কেউ কি আছে এরকম চ্যালেঞ্জ নেওয়ার মতো?
দেখতে। তো এর মধ্যে এসে দেখলাম আমি একটা ঘর পেয়েছি, জানি না এই ঘরটায় কি করা হয়, গলা পাহারা দেওয়া হয় নাকি। ও মাই গুডনেস, দেখো এখানে তো খাতও পেতে রাখা আছে। চলো জানি না কি হয়, তো হয়তো রাত্রেবেলা ঘুমানো হয় বা কলা যাতে চুরি না হয়ে যায় সেই জন্য মেবি পাহারা দেওয়া হয়। দেখো তো আরও অনেকটা ছিল, কিন্তু আমি অতটা যাচ্ছি না, যদিও জাস্ট কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কি সুন্দর কলা হয়ে আছে, এই যে। তো এবার আমি বেরিয়ে যাবো, আরও অনেকটা লম্বা, দেখো জঙ্গলটা এদিকে এদিকে। তো গাইস ওই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছ ওখানেও কিছু কলা গাছ আছে, দেন তারপরে কলা গাছটা পেরিয়ে গেলে ওদিকে আছে লিচু বাগান, বিশাল এক লিচু বাগান। তো এখন তো লিচুর টাইম নয়, তো ওখানে ছোটোবেলায় আমি যেতাম যখন অনেক ছোটো ছিলাম, লিচু চুরি করতে বন্ধুদের সাথে, অনেক লিচু নিয়ে এসেছি, অনেক কিছু। তো সেগুলো অনেক ছোটোবেলার স্মৃতি। আর এটা হচ্ছে বেগুন গাছ, দেখো জাস্ট ফুল হয়েছে, কি সুন্দর লাগছে, শটটা দেখো একবার। তো বেগুন গাছে এভাবেই জাল দিয়ে রেখেছে যাতে বেগুন চুরি না হয়ে যায়, বা পাখি বা কোনো রকমের পাখি বা ঢুকতে না পারে যাতে, মেইনলি ঠিক আছে, পাখিরা ঢুকে তো বেগুনগুলো নষ্ট করে দেয়, ঠিক আছে, বা অনেক সময় বেগুন চুরিও হয়, সেই জন্যে বেগুন গাছগুলোতে এইভাবে ওরা জাল দিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। দেখো দাও দেখাচ্ছি তোমাদের, বেগুন ধরেছে, কি সুন্দর লাগছে দেখো, একটা বেগুনের সাইজ দেখো, মানে আমার হাতের থেকেও কত বড়, ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে বেগুনগুলোকে, পুরো একদম ফ্রেশ তাজা। আমাদের এখানে যে বেগুনগুলো চাষ হয় না, সেগুলোকে চেষ্টা করা হয় যে কোনো রকম অল্প কেমিক্যাল দিয়ে, অল্প রকম সার দিয়ে, যাতে একটু ভালো অর্গ্যানিকভাবে বেগুনগুলো চাষ করা যায়। দেখো কি সুন্দর বেগুন হয়েছে, তাতে ফলন একটু কম হোক, কিন্তু সেটা যেন আমাদের হেলথে। তো বন্ধুরা এই পাতাটা দেখে কি কেউ চিনতে পারছো যেটা কি গাছ? দেখো, চিনতে পারছো কেউ? তো যখন এটা আমরা রান্নায় দিই তখন এর কালারটা হয়তো চেঞ্জ হয়ে যায়, কিন্তু দেখে রাখো এটা হচ্ছে সেই আমাদের তেজপাতার গাছ। যদিও এটা কাঁচা অবস্থায় তো রান্না করা হয় না, অনেক রকম প্রসেসিং আছে, তারপরে এটাকে শুকনো করে জাগ দিয়ে, তারপরে এটা সেন্ট যেটা আছে, গন্ধ, সেটা আমরা পাই। দেখো এই সবগুলোই হচ্ছে তেজপাতার গাছ, এই যে এটাও। গাছ আর একটা সুন্দর জিনিস দেখতে পেয়ে গেছি আমি এসে, দেখো ফুল চাষ হয়েছে। এইগুলোকে কি গাধা বলে সেটা আমার মনে পড়ছে না, কিন্তু এটা গাধা ফুল, কিন্তু কি গাধা সেটা মনে পড়ছে না। তোমরা যদি মনে পড়ে, মানে তোমরা যদি জানো, তাহলে আমাকে কমেন্ট করে জানাও। এই যে সব গাঁদা ফুলের গাছ। তো গাইস এতক্ষণ তো আমি দেখাচ্ছিলাম পুরো মাঠের ফুটেজটা, এবার দেখাবো আমাদের ক্ষেতে কি কি চাষ হয়েছে সেগুলো একটু দেখিয়ে দেবো। দেখো এই যে সর্ষে চাষ হয়েছে, এই গাছগুলো এখনো বড় হওয়া বাকি আছে, ওই যে সর্ষে চাষ হয়েছে, দেন হচ্ছে ওদিকে গাজর চাষ হয়েছে। চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে। ওই যে ওগুলো দেখতে পাচ্ছ, ওদিকটায় আমাদের কলা গাছ আছে, আর দেন এই যে লাউ গাছ, লাউ চাষ হয়েছে, কত সুন্দর। দেখো এতক্ষণ তো বাইরে থেকে দেখাচ্ছিলাম, এবার ভেতর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাউ ক্ষেত, দেখো কি সুন্দর ফুল হয়েছে, যে কটা ফুল হয়েছে না প্রত্যেকটা ফুল থেকে বেশিরভাগ লাউ হবে। তো দেখো তোমাদের নিচেটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর কচি লাউ হয়েছে, দেখো গাইজ দেখেছ? এই যে এই লাউটা একটু ছোট আছে, দেন এই যে দেখো নিচের লাউগুলো কত সুন্দর করে ঝুলে ঝুলে আছে, দেখতে সত্যিই খুব অসাধারণ। এটা হচ্ছে কমলি শাক, কমলি শাক তো অনেকেই চিনি আমরা, এটা হচ্ছে সেই কমলি শাক। দেখো কমলি শাকে কি সুন্দর ফুল হয়েছে, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সিম গাছের ক্ষেত, দেখো চারিদিকে শুধু সিম গাছ, জানি না সিম দেখাতে পারবো নাকি। ফুল তো হয়েছে, এই যে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, দেখো অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো হয়েছে, এগুলো তো বড় হবে, তারপরে বাজারে নিয়ে বিক্রি হবে। দেখো কি সুন্দর থোকা থোকা সিম হয়েছে। দেখো গাইজ তো
তো এই যে একটা ক্ষেত, এটা হচ্ছে পুরোটাই সিম গাছের ক্ষেত। দেন ওদিকে সর্ষে গাছের ক্ষেত আছে, কিছু গাজর লাগানো আছে। দেন হচ্ছে এই যে তো লাউ গাছের ক্ষেত, ওদিকে একটা ক্ষেত আছে, ওটা সর্ষে গাছের ক্ষেত, ওদিকে কলা গাছ। দেখো কি সুন্দর ফুল হয়েছে, সিম গাছের ফুল। মানে প্রত্যেকটা প্রকৃতি এমন সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলায়, সত্যি অসাধারণ। তো গাইস, তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে আমাদের এই ক্ষেত, এই জমিগুলো আছে না, এগুলো সব কিছুই বাবা দেখাশোনা করে, কারণ আমি তো বাড়িতে থাকি না, কাজের সূত্রে কলকাতাতে থাকি। তো আর এই ব্যাপারে আমি অতটা বুঝিও না, অতটা অবগত নই আমি। তো এই সব জমি ক্ষেত এইসবের ব্যাপারে বাবাই মেইনলি দেখাশোনা করে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমি বাড়ির দিকে চলে যাবো। আমার বাড়িটা হচ্ছে ওই দিকে, মানে ওই রাস্তা দিয়ে সোজা গেলে কিছুটা গেলেই আমার বাড়ি। তো বাড়ির দিকে যাচ্ছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।